প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে। বন্ধুরা, পোস্ট অফিসের রিকোয়ারমেন্ট বার হলো। এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে শো করে যাচ্ছে জিডিএস অনলাইনের মাধ্যমে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। পোস্ট অফিসের অনলাইন জিডি অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল এবং লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পদ আছে 44,000, শূন্যপদ আছে 44,228টা শূন্যপদ আছে এবং স্টার্ট ডেট মানে ফর্ম ফিল আপ শুরু হবে 15 তারিখ থেকে এবং চলবে 5 তারিখ পর্যন্ত। তো শুরু হয়ে গেছে অলরেডি। তো তোমরা অনলাইনে সঠিকভাবে পোস্ট অফিসের ফর্ম ফিল আপটা কীভাবে করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে A to Z দেখাবো। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তোমরা এই অনলাইনের ফর্ম ফিল আপটা করবে পোস্ট অফিসের রিকোয়ারমেন্টের জন্য। এখানে দেখতে পাচ্ছেন স্টেজ 1 এবং স্টেজ 2 এবং ফি পেমেন্ট, এই তিনটে অপশানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ফর্মটা ফিল আপ করে যেতে হবে। স্টেজ 1, স্টেজ 2, তো আমি এখানে স্টেজ 1-এ টাচ করব প্রথমে, তবে এখানে রেজিস্ট্রেশন অপশানে অবশ্যই টাচ করব। এখানে টাচ করলে আপনাদের রেজিস্ট্রেশন পেজটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিড ইওর ডিটেলস, অর্থাৎ তোমাদের ডিটেলসটা দিতে হবে। এখানে মোবাইল নাম্বার দিতে হবে, 10 ডিজিটের যে মোবাইল নাম্বার হয় সেই মোবাইল নাম্বারটা অবশ্যই দেবে। এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে এখানে ভ্যালিড মোবাইল নাম্বার অপশানে টাচ করবেন। টাচ করলে আপনাদের মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে এন্টার করতে হবে। ওকে, তবে এখানে বলেছে ইমেল আইডি সেমভাবে এখানে ইমেল আইডি বসাবেন, আপনাদের যে ভ্যালিড ইমেল আইডি আছে। দেওয়ার পর এখানে ভ্যালিড ইমেল অপশানে টাচ করলে আপনার ইমেলটা বা ইমেলে একটা ওটিপি আসবে, তাই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। এন্টার করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নেম অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যে মাধ্যমিক পাস করেছিলেন সেই মাধ্যমিক পাস সার্টিফিকেটে যে নাম আছে তোমাদের সেই নামটা এখানে তোমাদেরকে বসাতে হবে। তারা বলেছে ফাদার নেম, মাদার নেম অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট। তো আপনার যে মাধ্যমিকের যে সার্টিফিকেটে আপনাদের যে গার্জেনের নাম আছে, ফাদার হলে ফাদার এবং মাদার হলে মাদারের নাম লিখবেন এখানে। তারপর ডেট অফ বার্থ এখানে দেবেন। তবে জেন্ডার তোমরা মেল না ফিমেল সেটা এখানে তোমরা এখানে চুজ করবে। ওকে, চুজ করার পরে এখানে কমিউনিটি, তোমাদের কমিউনিটিটা মানে ওবিসি কিংবা এসটি যেটা তোমাদের মধ্যে বা তোমরা পড়ছো সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। ওকে, সিলেক্ট করার পরে এখানে সার্কেল অফ উইচ সেকেন্ডারি স্কুল পাস, অর্থাৎ কোন সার্কেল দিয়ে তোমরা সেকেন্ডারি এডুকেশনটা পাস করেছো সেটা তোমাদের এখানে দিতে হবে। তো আমরা এখানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, তোমরা ওয়েস্ট বেঙ্গল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল দেবে। ওকে, তোমাদের সাইকেলটা। তারপরে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, অর্থাৎ কত সালে পাস করেছো তোমরা সেই সালটা তোমাদের এখানে বাছতে হবে। ওকে, তো এখান থেকে তোমরা সালটা বেছে নেবে, কোন সালে পাস করেছো, মাধ্যমিক পাস করেছো সেটা এখানে তোমরা বেছে নেবে। এখানে এন্টার দ্য ট্যাক্স, তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোড আছে, দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা এখানে এই ক্যাপচার কোডে বসিয়ে জাস্ট এখানে সাবমিট অপশানে তোমাদেরকে টাচ করতে হবে। তো আমি এখানে সাবমিট অপশানে টাচ করে নিচ্ছি, করে তো সাবমিট অপশানে টাচ করলে তোমাদের সামনে এরকম একটা পপ আপ শো হবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেলস অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ ফার্স্ট যে স্টেজ আছে সেটা কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড স্টেজের জন্য যখন ফর্ম ফিল আপ করতে হবে আমাকে, তো আমি এখানে জাস্ট এখানে ওকে বাটনে টাচ করে নিতে হবে। ওকে বাটনে টাচ করলে আমি সেকেন্ড স্টেপে পৌঁছে যাব। তো আমি এখন ওকে বাটনে টাচ করে নেব। বন্ধুরা, সেকেন্ড স্টেপে যে তোমরা এরকম অপশান শো করবে, তো তোমাদের পুরো ডিটেলসগুলো শো করবে। তোমরা একটু নিচের দিকে চলে আসবে, নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন আগে যে প্রথমে যে ডিটেলসগুলো দিয়েছিলেন সেই ডিটেলসগুলো শো করে যাবে উপরের দিকে। তো আমি দেখালাম না, কারণ আমার তো সিকিউরিটি পারপোসের জন্য দেখাতে পারলাম না। 10 নম্বর অপশান থেকে তোমাদের সেকেন্ড স্টেপ বা সেকেন্ড স্টেপ যে ফর্ম ফিল আপ সেখানে 10 নম্বর থেকে আপনাদের ফিল আপটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 10 নম্বরে আপনার আধার নম্বর, আপনার যে আধার নাম্বার আছে আধার কার্ডে দেখে বসিয়ে দেবে আধার নাম্বার। তারপরে বলেছে 11 নম্বরে অ্যাজ ইউর পারসন উইথ
ডিসেবিলিটি, যদি তোমাদের কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে তো এখানে তোমাদের প্রতিবন্ধকতা যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে। তবে এখানে দেখতে পাচ্ছি 11 নম্বরে টাইপ অফ ডিসেবিলিটি, যদি প্রতিবন্ধকতা থেকে থাকে ইয়েস যদি করো তাহলে এখানে তোমাদের কীরকম মানে কত পার্সেন্ট আছে প্রতিবন্ধকতা সেসবগুলো সিলেক্ট করতে হবে। তো আমি এখানে নো করে দিলাম, ওকে, নো করে দেবো। তবে এখানে দেবো 12 নম্বরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক পাস করার সময় তোমাদের যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা তোমাদের এখানে বেছে নিতে হবে। তো আমার এখানে অবশ্যই বাংলা আছে, ওকে, তো আমি এখানে বাংলাটা সিলেক্ট করে নেব। বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি না বাংলা মানে সিলেক্ট করা হয়ে গেছে। তারপরে এখানে বলেছে ওয়েদার এমপ্লয়েড, তো আগে যদি কোনো কাজকর্ম করে থাকো বা কোনো জায়গায় জব করে থাকো তাহলে তোমাদের এখানে সিলেক্টে টাচ করে তোমাদের এখানে ইয়েস কিংবা নো করতে হবে। তো আমি এখানে নো করে দেবো, ওকে, নো করে পরে 14 নম্বর এবং 15 নম্বর সেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে সঠিকভাবে ফটো এবং সিগনেচার আপলোড না করতে পারলে আপনাদের যে সিলেকশান আছে বা ফর্ম ফিল আপটা একেবারে বৃথায় চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 14 নম্বর সেকশনে অবশ্যই ফটো আপলোড করার মানে নিয়মগুলো দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন জিপিজি সাইজ আপ টু 50 কেবির মধ্যে রাখতে হবে আপনাদেরকে ফটোটা। তারপরে হচ্ছে 200 ডিপিএল ডিমেনশান, যে 200x230 পিক্সেলের রাখতে হবে তোমাদেরকে, তাহলে এটা সঠিকভাবে আপলোড হবে পিকচারটা, ওকে। তো আমি এখানে আমার এখানে চুজ ফাইল দেখতে পাচ্ছেন, এই চুজ ফাইলে টাচ করে আমার যে ফোনের ফাইল আছে বা আমার ফটোর আছে সেখানে আমি চলে যাব। আর যদি ফটো কিংবা সিগনেচার আপলোড না করতে পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে ফাইলে চলে যাব, এখান থেকে আমার ফটোটা বেছে নিলাম, তো আমার ফটোটা আপলোড করা হয়ে গেছে। সেমভাবে এরকমভাবে তোমরা 15 নম্বর সেকশনে দেখতে পাচ্ছ আপলোড ইউর সিগনেচার, তো তোমার যে সিগনেচার আছে জেপিজি সাইজের 200 কেবির মধ্যে রাখতে হবে অবশ্যই, এবং 200 ডিপিএল ডিমেনশান 140x60 পিক্সেলে রাখতে হবে, তাহলে তোমাদের যে সিগনেচার আছে বা সই সেটা সম্পূর্ণভাবে আপলোড হয়ে যাবে। তারপরে একটু তোমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, তো তোমাদেরকে এই সাবমিট অপশনে টাচ করতে হবে। তো পরবর্তী অপশন তোমরা এরকম দেখতে হবে, তোমাদের সমস্ত ডিটেলসগুলো শো করে যাবে। এখানে আধার নম্বর, অ্যাপ্লিকেশান নেম, তো মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু শো করে যাবে। তোমরা একটু স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবে। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন আই হেয়ার বাই ডিক্লার দ্যাট, এই অপশানে তোমাদের বক্সে দেখতে পাচ্ছেন, এই বক্সে তোমাদের টিক মারতে হবে। টিক মেরে তোমাদের সাবমিট অপশানে তোমাদেরকে টাচ করতে হবে। তো আপনারা যখন এই সাবমিট অপশানে টাচ করবেন তখন আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি, ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ, তো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে। তারপরে দেখতে পাচ্ছেন মানে কন্টিনিউ করার জন্য কন্টিনিউ টু অ্যাপ্লাই, এই মানে ফর্ম ফিল আপটা কন্টিনিউ করার জন্য তো কন্টিনিউ টু অ্যাপ্লাই টাচ করতে হবে তোমাদের। তো নেক্সট স্টেপে তোমাদের ভালো করে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসগুলো শো হয়ে যাচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তো রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া থাকবে। তারপর এখানে বলেছে সার্কেল অ্যাপ্লিকেশন ফর, তো সার্কেলটা তোমাদেরকে বেছে তোমরা কোন সার্কেলের জন্য আবেদনটা করতে চাইছো সেটা তোমাদেরকে এখানে বাছতে হবে। তো আমি এখানে আমার ওয়েস্ট বেঙ্গলের জন্য করব মানে সার্কেল, অবশ্যই আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। তো করার পর আমি সাবমিট অপশানে টাচ করে দেবো। সাবমিট অপশানে যখনই আপনি টাচ করবেন তো শুরুতে যখন যে ফোন নাম্বারটা আপনি দিয়েছিলেন, যে ইমেল আইডি দিয়েছিলেন, তো আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে একটা আবার ওটিপি আসবে বা ওটিপি যাবে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে, সেই ওটিপিটা তোমাদের এখানে এন্টার করতে হবে, ওকে। এন্টার করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওকে পপ আপ শো করছে, তো তোমাদেরকে এই ওপে পপ আপে টাচ করতে হবে। টাচ করলে আপনার যে পরবর্তী পেজ সেটা পরবর্তী পেজে তোমাদেরকে নিয়ে যাবে। ওটিপিটা এখানে ওটিপির ঘরে এন্টার করতে হবে। করার পরে এখানে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা এখানে বসাতে হবে, বসিয়ে এই নেক্সট অপশানে তোমাদেরকে টাচ করতে হবে। পরবর্তী পেজে তোমাদেরকে অ্যাড্রেস ফিল করতে বলবে। এখানে দেখতে পাচ্ছেন কমিউনিকেশান অ্যাড্রেস, তো তোমাদের যে অ্যাড্রেসটা আছে আধার কার্ডে কিংবা তোমাদের যে অ্যাড্রেস আছে ডকুমেন্টসে সেই অ্যাড্রেসটা তোমাদের এখানে বসাতে হবে। এখানে ডোর, হাউস এবং অ্যাপার্টমেন্ট নম্বর, তো তোমাদের এখানে যে হাউস নাম্বার কিংবা যদি গ্রামের নাম দিয়ে দেবে। তবে এখানে স্ট্রিট বা যে ভিলেজ আছে সেটা তোমরা এখানে নাম দিয়ে দিতে পারো।
তারপরে সিটি বা ভিলেজ গ্রামের নাম দিয়ে দেবে। তবে এখানে তোমাদের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের নামটা এখানে দেবে। তারপরে পিনকোড, তোমাদের যে পিনকোড আছে এরিয়া পিনকোড, সেই পিনকোডটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে এখানে যদি কমিউনিকেশান অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে উপরে দেখতে পাচ্ছেন একটা বক্স দেখতে পাচ্ছেন সেম অ্যাজ কমিউনিকেশান অ্যাড্রেস। তো এই বক্সে টিক মারলে তোমাদের যে কমিউনিকেশান অ্যাড্রেস আছে সেটা এখানে ফিল হয়ে যাবে অটোমেটিক্যালি। তো তোমাদের আর ফিল করতে হবে না। তো এখানে এই টিক বক্সে টিক মেরে দেবে। টিক মারার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান ডিটেলস। তোমাদের যে কোয়ালিফিকেশান ডিটেলস দিয়েছিলে আগে, এখানে সার্কেল অফ উইচ সেকেন্ডারি স্কুল, তো আমি যে আগে সিলেক্ট করেছিলাম ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল এখানে শো করে আছে। তারপর ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, অর্থাৎ আমি কত সালে পাস করেছি সেটা এখানে আগে দিয়েছিলাম সেটাকে শো করে যাচ্ছে। তবে এখানে বলেছে সিলেক্ট অফ বোর্ড, তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিকটা পাস করেছো। এখানে সিলেক্ট বোর্ড যে আছে এখানে সিলেক্ট বোর্ডে টাচ করতে হবে। করলে তোমাদের যে বোর্ড আছে সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিকটা পাস করেছো। তো আমার এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, তো এটা আমি এখান থেকে পাস করেছি, তো আমি এখানটা সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। তো তার নিচে তারপরে অপশন দেখতে পাচ্ছেন বোর্ডটা সিলেক্ট করা হয়ে গেছে। তারপরে হচ্ছে সিলেক্ট রেজাল্ট টাইপ, তোমাদের বোর্ডের সিলেকশান অনুযায়ী এই রেজাল্ট অফ টাইপ কিন্তু আসবে। তো আমি রেজাল্ট অফ টাইপে যখনই আমি টাচ করব, তো এখানে দেখতে পাচ্ছেন মার্কস আসছে। তো আমি আগেই বলেছি তোমাদের বোর্ড অনুযায়ী এটা কিন্তু আসবে, তোমাদের ভিন্ন আসতে পারে বা তোমরা বোর্ড বা আলাদা, কিন্তু এখানে আলাদা আসবে। তো আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি থেকে পাস করেছি সেই জন্য আমি সিলেক্ট করলাম। তো এখানে মার্কস আসছে, আমার মার্কশিটে মার্কস আছে, মার্কস দেওয়া আছে। তো সেই জন্য আমি এখানে মার্কস টাচ করব। একটু লোড হবে, লোড নেবে। তারপরে লোড নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ফর্ম, আপনাদের মার্কশিটের যে নাম্বারগুলো আছে সেটা এখানে তোমাদেরকে দিতে হবে। তো এখানে সিলেক্ট রেজাল্ট টাইপ, তো মার্কস দেওয়া আছে। তারপর এখানে জিওগ্রাফি, এখানে 100-র মধ্যে তোমরা জিওগ্রাফিতে কত পেয়েছিলে সেটা এখানে বসাতে হবে। তারপর এখানে সিলেক্ট ইওর সাবজেক্ট, তোমাদের এখানে সিলেক্ট ইওর সাবজেক্টে টাচ করতে হবে। সিলেক্ট এখানে তোমাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা বেঙ্গলি সেটা তোমাদের এখানে বেছে নিতে হবে। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজে টাচ করব আমি, করলে বেঙ্গলিতে তোমরা কত পেয়েছো 100-র মধ্যে সেটা তোমাদের এখানে বসাতে হবে, এরকম করে বসাতে হবে। তারপর ম্যাথামেটিক্সে কত পেয়েছো 100-র মধ্যে মার্কশিট দেখে দেখে বসিয়ে দেবে। তারপরে হিস্টোরি আছে, হিস্টোরিতে কত পেয়েছো। তারপরে লাইফ সায়েন্স, তারপরে ফিজিক্যাল সায়েন্স, তো এগুলো আছে। তারপরে বলেছে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আবারও তোমাদের যে ইংলিশ আছে ইংলিশটা তো এখানে নেই। তো এখানে সিলেক্ট ইওর সাবজেক্ট টাচ করে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ সেটা তোমাদের এখানে বাছতে হবে। তো সিলেক্ট ইওর সাবজেক্টে আমি টাচ করে আমার এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ এটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এরকম ইংলিশে আমি কত পেয়েছি মার্কশিট দেখে দেখে 100-র মধ্যে সেটা আমি এখানে বসিয়ে দেবো। তবে এখানে দেখতে পাচ্ছেন অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট, এটা অপশনাল আছে। যদি তোমাদের ইলেকট্রিক সাবজেক্ট না থেকে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন 100 আছে, তো 100-এর জায়গায় এখানে 0 বসিয়ে দিতে পারো। আর যদি তোমাদের ইলেকট্রিক সাবজেক্ট থেকে থাকে তাহলে অবশ্যই এখানে তোমাদের 100-র মধ্যে কত পেয়েছো সেটা তোমাদের এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে নোট সিজিপিএ স্কোর, তো এখানে দেখতে পাচ্ছেন নোট ইফ সিজিপিএ ইজ নট অ্যালাউড বাই ইয়োর বোর্ড ইউ মে লিভ দিস ফিল অ্যাজ ব্ল্যাঙ্ক, তোমরা এটা ছেড়ে দিতে পারো। এটা সবার ক্ষেত্রে নয়, তো এটা তোমরা ছেড়ে দিতে পারো, তোমাদের কিছু করতে হবে না। তোমরা জাস্ট নিচের দিকে চলে আসবে, নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে তোমাদের টাচ করতে। পরবর্তী অপশন তোমাদের এখানে দেখতে পাচ্ছেন চুজ ইওর প্রেফারেন্স হেয়ার, তো এই অপশানটা অনেকে ভালোভাবে ফিল আপ করতে পারে না, তার জন্য সিলেকশানটা হয় না। বা এখানে সঠিকভাবে যদি সিলেকশান ফর্ম ফিল আপটা করতে পারো তাহলে তোমাদের 100% চান্স থেকে যায় সিলেকশান হওয়ার।
তো সেটা কীভাবে করবে এখানে দেখতে পাচ্ছেন চয়েস ইওর প্রেফারেন্স হেয়ার। তো সার্কেলটা দেওয়া থাকবে ওয়েস্ট বেঙ্গল। তারপর এখানে সিলেক্ট ইওর ডিভিশন অ্যাপ্লাই, তোমাদের ডিভিশনটা বেছে নিতে হবে, কোন ডিভিশনের আন্ডারে তোমরা কাজটা করতে চাও বা অ্যাপ্লাইটা করতে চাও সেটা তোমাদেরকে এখানে বাছতে হবে। তো আমরা এখানে সিলেক্ট ইওর ডিভিশনে টাচ করলে তো পরবর্তীতে এরকম অপশন দেখতে পাবে। এখানে ডিভিশনের নাম দেওয়া আছে, আমি বারুইপুর ডিভিশনটা দেখাচ্ছি। এখানে ডিভিশনের নাম দেওয়া আছে, অফিস কোথায় আছে অফিসের নাম দেওয়া আছে নিচে, তারপরে পোস্ট কতগুলো পোস্ট আছে সেগুলো দেওয়া আছে, তারপরে এখানে পোস্ট প্রেফারেন্স। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদিও বারুইপুর হয়ে দেখাচ্ছি, বারুইপুর ডিভিশনটা দেখাচ্ছি। তো এখানে 3টে পদের জন্য অ্যাপ্লিকেশান করা হচ্ছে বা রিকোয়ারমেন্ট আছে, জিডিএস এবং বিপিএম, আর একটা পদ হচ্ছে এবিপিএম। ওকে, তো এই 3টে পদের জন্য অ্যাপ্লাই বা করছে বা নেওয়া হচ্ছে রিকোয়ারমেন্ট পোস্ট অফিসের জন্য। তো এই 3টে পদের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছেন। তাই আমি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। আমি এখানে 3 নম্বর সেকশনে দেখুন, 3 নম্বর সেকশনে এখানে জিডিএস আর এবিপিএম পদের জন্য অ্যাপ্লাই করছি। এক্সাম্পল আমি হচ্ছে ধরুন ওবিসি থেকে অ্যাপ্লাইটা করছি, আমি ওবিসি কাস্ট থেকে অ্যাপ্লাইটা করছি। তো এখানে আমি যে প্রিফারেন্সের ঘরে আমি এখানে এন্টারিও প্রেফারেন্স আছে, তো এই প্রেফারেন্সটার ঘরে আমি এখানে 1 দিয়ে দেবো, কারণ আমি এই পদের জন্য জিডিএস আর এবিপিএম এই পদের জন্য হচ্ছে ওবিসি কাস্টের মানুষকে আগে মানে দেওয়া হবে। তারপরে দেখুন এখানে নিচে 9 নম্বর সেকশনে তোমরা একটু দেখাই। তো এখানেও জিডিএস আর এবিপিএম পদের জন্য ওবিসি কাস্টের মানুষকে আগে নেওয়া হবে। ওকে, এখানে দেওয়া আছে ওবিসি, তো এখানে আমি 2 দিয়ে দেবো, মানে এন্টারিও প্রেফারেন্সের ঘরে 2 দিয়ে দেবো। তারপরে এখানে 2 দিলে সুবিধা হচ্ছে আমার হচ্ছে, কারণ ওবিসি কাস্টের জন্য আমি ওবিসি থেকে অ্যাপ্লাই করছি, তো এখানে এই পদের জন্য ওবিসি কাস্টের মানুষকেই নেওয়া হবে। তো আমি এখানে 2 দিয়ে দেবো, কারণ আমি 1 দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে তোমরা সিরিয়াল নম্বর হিসেবে তোমরা 1 থেকে 10 পর্যন্ত করতে পারো। ওকে, এরকম করে নেবে। তো তারপরে করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ইওর সার্কেল ডিভিশন, ভেরিফাই ইওর ডকুমেন্টস। তো আপনারা জানেন যে সিলেকশান হওয়ার পর আপনাদের যে ডকুমেন্টস আছে সেটা ডকুমেন্টস ভেরিফিকেশান হবে আপনাদের যে ডিভিশন আছে সেই ডিভিশন অফিসে। তো বন্ধুরা, কোন ডিভিশনের জন্য কত পদ আছে, শূন্য পদ মানে খালি আছে, সেটা আমি একটা ভিডিও তোমাদের করে আমি পরবর্তীকালে আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, তো আপনাদের যে আশেপাশে ডিভিশনগুলো আছে সেগুলো সিলেক্ট করবেন, বেশি দূরের ডিভিশনগুলো সিলেক্ট করবে না, তাহলে আপনারা দূরে যেতে হতে পারে। তো এখানে যখনই সিলেকশন হবে আপনারা ডকুমেন্টসগুলো নিয়ে এখানে আপনাদের ডিভিশন আছে সেখানে গিয়ে এই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করতে হবে সিলেকশনের সময়। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এই অপশানে তোমাদেরকে টিক বক্সে টিক মারতে হবে। টিক মারার পরে নিচে তোমাদের সাবমিট অপশানে চলে যেতে হবে। তারপরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ডাটা সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ পে দ্য ফি টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান প্রসেস। অর্থাৎ আপনাদের যে লাস্ট মানে অপশান পেমেন্টের অপশানটা তোমাদের খুলে যাবে। তার জন্য তোমাদেরকে এখানে পেমেন্টটা করতে হবে। তা এখানে ওকে বাটনে তোমাদেরকে টাচ করতে হবে। ওকে বাটনে যখনই টাচ করবেন আপনার এখানে পেমেন্টটা করতে বলবে, মেক এ পেমেন্ট অপশানে তোমাদেরকে পরবর্তীতে টাচ করতে হবে। করলে আপনাদের সামনে অনেকগুলো পেমেন্টের মেথডগুলো খুলে যাবে। নেট ব্যাঙ্কিং আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আছে, কিউআর স্ক্যান আছে, এখানে আছে ওয়ালেট আছে এবং ইউপিআই আছে। তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা সিলেক্ট করে নেবে। তো আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি, আমি এখানে ইউপিআই দিয়ে পেমেন্টটা করব। এখানে তোমাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে ফিস। ওকে, তো ইউপিআই আইডি এন্টার করতে হবে। এন্টার করার পরে এখানে আপনাদের যে গুগল পে, ফোনপে যেখানে ইউপিআই আইডি দিয়েছেন সেইখানে একটা রিকোয়েস্ট যাবে। এই রিকোয়েস্টটা আপনাদের গিয়ে পিন এবং ইউপিআই পিন দিলে অবশ্যই সাকসেসফুল তোমাদের পেমেন্টটা হয়ে যাবে। তো পেমেন্টটা আমার সাকসেসফুল হয়ে গেলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুল হয়ে।
তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ফর্মটা ফিল আপ করেছি তার প্রিভিউটা দেখতে পাবেন। এখানে প্রিন্ট করে রেখে দিতে পারেন, তো আপনারা অবশ্যই প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার যে অপশান এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে, নিচের দিকে চলে আসবেন, এখানে প্রিন্ট করে রেখে দেবেন। পরবর্তীতে আপনাদের কাজে লাগতে পারে বা হবে, কাজে লাগবে। তো আশা করি তোমাদের কিছু ইনফরমেশান দিতে পেরেছি বা বোঝাতে পেরেছি। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।